আসসালামু আলাইকুম কুলজার ভাই, আপনারা আশা করি সবাই ভালো আছেন। এক রাত পরে সকালবেলায় বাড়িতে আসতেছে কাজ শেষ করে বাড়িতে ওঠার রাস্তায় যা দেখলাম দেখে তো মনটা আমার একদম খারাপ হয়ে গেল। যাই হোক, মনে মনে ভাবলাম কাছে যেয়ে দেখি ওখানে কি হচ্ছে। পরে কাছে যাওয়ার পরে দেখলাম যে আমাদের ধানের জমিতে মাটি কাটতেছে। দেখে তো আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু মাথা নষ্ট হলেও কিছু করার নাই, কি আর করবো। ওনারা তো কাজ করতেছে অন্যের হুকুমে, ধরতে হবে তাকে। যার হুকুমে কাজ করতেছে, যে কন্ট্রাক্টর, যে এই রাস্তার প্রজেক্ট আনছে, এই রাস্তা মূলত 1 বছর আগে আসার কথা। রাস্তার কাজটা 1 বছর আগে করার কথা ছিল, কিন্তু উনি করলো হচ্ছে 1 বছর পরে। আমরা একবার এই জমিটা আবাদ বন্ধ রাখছিলাম এই মাটি কাটবো দেখে, কিন্তু এবার যে মাটি কাটবো উনি আমাদেরকে আগে বলে নাই। যদি আগে বলতো তাহলে আমরা এই জমিটা আবাদ করতাম না, এবার বাদ রাখতাম, তাহলে আমাদের এই এত বড় লসটা হতো না। আপনারা কমেন্টে বলবেন এটা কি উনি ঠিক করছে নাকি খারাপ করছে। মাত্র 7 দিন আগে এই জমিটা ধানাবাদ করছে। এক কাজ ভালো করতে যে আরেক কাজ খারাপ হয়, তাহলে কেমনটা লাগে বলেন তো। এই কন্ট্রাক্টর এখন পাইলে পরে কিছু কথা বলতাম, কিন্তু এখন পাইতেছি না। আমাদের অনেক ক্ষতি করে গেল আজকে, কিন্তু কিছুই বলার নাই। আমাদের কি আর করব, সরকারি কাজ, এখানে আরও কিছু বলতে পারতেছি না। বললে মানুষে খারাপ বলবো, আর এদের সাথে ঝগড়া করলে পরাও দেখা যায় আমাদেরই ক্ষতি, আমাদেরই লস। তখন ওরা বলবো যে তোমাদের বাড়ির পাশে রাস্তা করতে, তারপর তোমরা এরকম করতেছো কেন। কিন্তু আমাদের যে কত ক্ষতি করলো ওনারা বইলে। রাস্তা বানতে ঠিক আছে, কিন্তু আমাদের যদি আগে বলতো তাহলে অনেকটাই ভালো হতো। এই জন্যেই মূলত অনেক আফসোস লাগতেছে। এই জমিটা আবাদ করছি অনেক টাকা ঋণ ধার করে, টাকা পয়সা হাতে ছিল না। টাকা পয়সা সবসময় থাকে না, এটা অবশ্যই জানেন। অভাবে সংসার সবারই, আর মূলত গৃহস্থর অভাব এখন এই টাইমে বেশি। এত টাকা পয়সা খরচ করে জমিটা আবাদ করছি, সে এখানে এরকম ক্ষতি করে দিল। আগে বললে পরে এত টাকা ঋণ করে শুধু করে করতাম না। এই কাজটা আসলে অনেকটাই ভুল করছে। কষ্ট লাগতেছে, খারাপও লাগতেছে, কিন্তু বলার কোনো ভাষা নাই, কি আর করার। লেবারদের সাথে বেশি কথা না বলতে বাড়িতে চলে গেলাম মনটা খারাপ করে। আব্বাও নাকি সকালে কিছু কথা বলছে ওনাদের, এই জন্য আমি আর কিছু বললাম না, আমি বাড়িতে চলে আইলাম। বাড়িতে ঢোকার লগে লগে আমার গরু দুইটার কথা মনে পড়লো। দুইটা গরু আছে আমার, ছোটোই বড়ই। আমার একটা গাভী আছে, অন্য ভিডিওতে অবশ্যই দেখছেন। সেই গাভীটা বরিল, 9 মাস চলতেছে, বাচ্চা হবে। তোর কথা মনে পড়লো, পরে সরাসরি গোয়াল ঘরে চলে গেলাম ওদের দেখার জন্য। যা দেখি আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। পরে ওদের জন্য খেয়ার কাইটা রাখছিল এর মধ্যে, ট্যাপারের মধ্যে, সেখান থেকে ডিজে করা খেয়ার দিয়ে দিলাম। এদের প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করে, সবসময় মনে পড়ে ওদের কথা কোথাও গেলে। তাই করে খেয়ার দিলাম, দিয়ে একটু সান্ত্বনা দেয়, এই খেয়ে তোর পেট ভরবে না, সারাদিন এই গরুগুলা কাঁচা ঘাস খাইতে পারে না, শুধু খেয়ার খাওয়াই পালি। কি আর করবো, এসব খাওয়াই বাঁচিয়ে রাখতে হবে, এখন কিছু করার নাই। কাঁচা ঘাস পাওয়া যাবে না, কিছুদিন পরে কাঁচা ঘাস যখন জন্ম হবে তখন চকে থেকে আইনা কিছু কিছু খাওয়াতে পারবো। তখন ওদের মনটা একটু ভালো হবে, আমার মনটা একটু ভালো থাকবো। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।